নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই উষা জেনুমি ওয়ান্ডার স্টিচ মেশিন দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা পাইপিং তৈরি করে নিতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি ফার্স্টে সুতো পরিয়ে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন পাইপিং বানানোর দড়ি, এই দড়ি দিয়েই কিন্তু আমি পাইপিং বানাবো, আর এই গোল্ডেন কাপড়টা দিয়ে। তো দেখুন, ফার্স্টে আমি মেশিনের সুতোটা পরিয়ে নিয়েছি। তো যেমন ইনস্ট্রাকশান দেওয়া ছিল, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এর ডেমো বা রিভিউ ভিডিওতে কিভাবে পড়াতে হয়, তো আমি সেভাবেই পড়িয়ে নিচ্ছি। কেউ যদি ভিডিওটা না দেখে থাকেন তো এর আনবক্সিংয়ের ভিডিও আর ডেমোর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো দেখুন, আমি সুতোটা কিন্তু পরিয়ে নিলাম। এবার মেশিনের ববিনের সুতোটাও আমি তুলে নেব। দেখুন, এভাবে আমি কিন্তু ববিনের সুতোটাও তুলে নিলাম। তো রেডিমেড পাইপিং কিনতে গেলে কিন্তু ভীষণ কস্টলি পড়ে যায়। তো সেক্ষেত্রে বাড়িতেই আপনারা যে কোনো কালারের এভাবে দড়ি পাইপিং তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য দেখুন, আমি এখানে গোল্ডেন কালারের কাপড় নিয়ে নিয়েছি, আর একটা পাইপিং বানানোর জন্য একটা সরু দড়ি নিয়ে নিয়েছি। যে পাইপিং বানানোর দড়িগুলো আপনারা সুতো যেখানে পাওয়া যায় সেখানে কিনতে পেয়ে যাবেন, আর 5 থেকে 10 টাকার দামই নেবে, এগুলো খুব বেশি নেবে না। আর আমি এখানে পাতলা দড়িটা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু মোটা যে দড়িটা আসে সেটাও আপনারা নিতে পারেন। এবার দেখুন, এই কাপড়টাকে আমি তেচরা পট্টি বা ওরেফ পট্টিতে কাটিং করে নেব। তার জন্য দেখুন, একটা স্কেল নিয়ে নিয়েছি, আর এই স্কেলের মাপেই কিন্তু আমি কাটিংটা করে নেব। তো স্কেলটা যতটা চওড়া আমি ঠিক ততটা চওড়াই নিচ্ছি। আপনারা এভাবে না নিতে চাইলে ইঞ্চি টেপ দিয়ে মেপে 1 ইঞ্চিরও একটা পট্টি কাটিং করে নিতে পারেন। তো দেখুন, এভাবে কিন্তু আমি স্কেলটা যতটা চওড়া ততটা চওড়াই আমি এখানে কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর লম্বা যতটা কাপড় থাকবে সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন, বা যতটা লম্বা আপনারা পট্টি করতে চান সেই হিসেবে নিয়ে নেবেন। তো দেখুন, এভাবে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন, সে কারণে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনি দেখতে পারেন। তো দেখুন, আমি একটা কাটিং করে নিয়েছি, সেমভাবে আমি আর একটাও আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি স্কেলের মাপে আমি দেখুন দাগ দিয়ে পট্টিটা কাটিং করে নেব। ফার্স্টে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন বা পছন্দ মতন কিন্তু চওড়া নিতে পারেন। আমি এখানে স্কেলের মাপে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন কিন্তু নিতে পারেন। তো দেখুন, আর একটা পট্টিও আমি কাটিং করে নিচ্ছি। এভাবে আমি 3-4টে পট্টি কাটিং করে নেব, নিয়ে আমি জয়েন্ট করে একটা বড় পট্টি তৈরি করে নেব। তো দেখুন, আমি সবগুলো পট্টি কাটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দেখুন 4টে পট্টি কাটিং করে নিয়েছি। এবার এগুলোকে আমি জয়েন্ট করে নেব। পুরোটাই কিন্তু আমি উষা জেনুমি ওয়ান্ডার স্টিচ মেশিনটা দিয়ে করব, এই মেশিনটা। তো এর ডেমো আর আনবক্সিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। এবার দেখুন, তেচরা পট্টি কিন্তু সবসময় একটা কোনা বড় একটা কোনা ছোট হয়। তো দুটো পট্টি এভাবে নিয়ে নিয়েছি আমি, দুটো কোনা কিন্তু দুদিকে আছে, মানে বড় দুটো কোনা দু সাইডে আছে, দেখতে পাচ্ছেন, একই দিকে কিন্তু নেই। তো দুটো কোনা দুদিকে দিয়ে আমাদেরকে কিন্তু জয়েন্ট করে সেলাইটা করে নিতে হবে, তবেই কিন্তু পট্টিটা সোজা হবে, না হলে কিন্তু ব্যাকা টাইপের হয়ে যাবে, মানে ঠিকঠাক হবে না। তেচরা পট্টি সবসময় এভাবেই সেলাই করে নিতে হয়। আপনারা আশা করি জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বলে দিচ্ছি আর একবার। দেখুন, আর একটা দেখিয়ে দিলাম, দুটো বড় কোনা দুটো দিকে দিতে হবে, একদিকে কখনোই দেবেন না, তাহলে কিন্তু পট্টিটা ঠিকঠাক শেপে আসবে না। তো দেখুন, এভাবে আমি কিন্তু পুরোটা আমি জয়েন্ট করে নেব। সব কটা পট্টি জয়েন্ট করে নিয়ে আমি একটা বড় পট্টি বানিয়ে নেব এখানে। তো দেখুন, আমি এখানে সেলাইটা কিন্তু সিলেক্টারটা এতে রেখেছি আর লেন্থটা 2 এ রেখেছি। আর এভাবেই কিন্তু আমি পুরোটা দেখুন
একটা জয়েন্ট করে লম্বা পট্টি একটা বানিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি দড়ি জয়েন্ট করে আমি পাইপিং বানিয়ে নেব। এবার ফার্স্টে দেখুন একটা সাইড আমি এভাবে মুড়ে নিয়ে আমি সেলাই করে নেব। ডাবল ফোল্ড করার দরকার নেই, একবার ফোল্ড করে সেলাই করে নিলেই হবে। তো এভাবে পুরোটা কিন্তু আমাকে সেলাই করে নিতে হবে। এভাবে তাহলেই কিন্তু রেডিমেড পাইপিং যেমন দেখতে হয় ঠিক সেম টু সেম তেমনই কিন্তু আপনাদের এখানে পাইপিংটা দেখতে হবে। আর আমি এখানে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর তারপরে দেখুন আমি এখানে পাইপিং বানানোর দড়িটা নিয়ে নিয়েছি। এবার যে দিকটায় আমি মুড়ে ফোল্ড করে সেলাই করেছিলাম সেদিকেই কিন্তু পাইপিংটা রেখে আবার একটা ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন, আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। এবার দড়িটা আমি আমার ডান দিকে রাখবো আর এক্সট্রা কাপড়গুলো বাঁ দিকে রেখেছি। দেখুন রেখে এভাবে কিন্তু একদম সুতোটা মানে পাইপিংয়ের যে দড়িটা আছে তার গা বরাবর সেলাই দিতে হবে। তার একটু ভেতরে যেন না হয়, একদম গা বরাবর যেন সেলাইটা যায়, তবেই কিন্তু আপনার পাইপিংটা দেখতে একই রকম হবে আর সুন্দর হবে। তো দেখুন এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। খানিকটা সেলাই করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর লুকটা ঠিক কেমন লাগে। তো ততক্ষণে আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো খানিকটা সেলাই করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে দেখতে, এর লুকটা কতটা সুন্দর হয় আর কি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু পাইপিংটা আমাদের রেডি হয়েছে। আমি এখানে সরু দড়ি ইউজ করেছি, সেজন্য আমার কিন্তু পাইপিংটা সরু হয়েছে। এখানে যদি এর থেকে একটু মোটা একটা সুতো পাওয়া যায় পাইপিংয়ের জন্য, সেটা ইউজ করতাম, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর আসতো। তো আপনাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল থাকে তো আপনারা সেটা দিয়েই করবেন। আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল ছিল তাই এটা দিয়েই করলাম। তো দেখুন এখানে আমার পুরো পাইপিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে পুরো দেখতে কিন্তু রেডিমেড পাইপিংয়ের মতনই লাগছে, বরং তার থেকে আরও সুন্দর হয়েছে। আর দেখুন আমি একটা কাপড় নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখতে লাগবে পাইপিংটা জয়েন্ট করার পর কাপড়ে। দেখুন ঠিক কেমন দেখতে লাগবে। আমি এখানে একটা এমনি কাপড় নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমটা কিন্তু লাগবে দেখতে, খুব ভালোই লাগছে আশা করি দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।